তো আমি বিয়ের পর থেকে এরকম সবসময় শাড়ি পরেই থাকি। এবার যখন প্রেগনেন্সির সময় ছিলাম তখন প্রেগনেন্সি ড্রেস পরতে হয়েছে, কখনো শাড়ি পরেছি, কখনো প্রেগনেন্সি ড্রেস পরেছি, কখনো কাফতান পরেছি। কিন্তু যখন ডেলিভারি হয়ে গেছে আবার আমি শাড়িতে ফিরে এসেছি। আর যখন প্রেগনেন্ট ছিলাম না, প্রথম বিয়ের পর তখন থেকেই না আমি ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যাই, সমস্ত কাজ করি। প্রথম চানটা করা আমার কাজ, বরাবরের এটা আমার অভ্যাস। কিন্তু প্রেগনেন্সির সময় সেটা আমি করতে পারতাম না, কারণ যারা প্রেগনেন্ট হয়েছে তারা জানো যে কিছু কিছু মানুষের প্রেগনেন্সিতে ঘুম থেকে উঠেই স্নান করতে পারতো না। তো সেটা একটা ব্যাপার। আর এটাই হলো মেন জিনিস। আর তখন না আমি জানো তো বিয়ের পর 1.5 বছর আমি গলায় মঙ্গলসূত্র, আমার বিয়ের যেটা সোনার মঙ্গলসূত্রটা পরে থাকতাম, কিন্তু ওটা যেহেতু সারা জীবন সুন্দর করে রেখে দেবো, সেই কারণে আমি 1.5 বছর বাদে ওটা নামিয়ে রেখেছি। এই জিনিসটা না, এটা বাবা কাল ভৈরব বেনারসের থেকে নেওয়া, বাবা কাল ভৈরবের জিনিস। তো এইটাই আমি সবসময় গলায় পরে রাখি, গলা খালি রাখি না আমি, কারণ বলে গলা খালি রাখতে নেই, বিশেষ করে মা হয়ে গেলে আর রাখতে তো অবশ্যই নেই। আর এইটা আমার বিয়ের গাছকৌটো, আমি বিয়ের থেকে এইটা থেকেই আমি সিঁদুর পরি। আর যখন আমি কোথাও বাইরে ঘুরতে টুরতে যাই তখন আমি আমার একটা রূপোর সিঁদুর কৌটো আছে, সেইটাকে ক্যারি করি ছোট্ট মতন। দেখো আমি এখানে স্কিন কেয়ার করবো, সিঁদুর পরবো, সিঁদুর পরার পর ঠাকুর নমস্কার করবো, ও করবে এরম এরম করে, ও করবে, সব কপি করে, সব কপি করে। তোমরা কিন্তু রেগুলার স্কিন কেয়ারটা করো। তবে আমি বলবো তোমাদেরকে, আমার মা যেটা আমাকে বরাবর শিখিয়েছিল, আমি সেটা উপকারও পেয়েছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে 30-র আগে কোনো দিন স্কিন কেয়ার করবে না, বা বিউটি পার্লার এইগুলোই থেকে দূর থাকবে। জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ব্যাস। আর হয়তো একটা কোনো ডাক্তারের যদি রেকমেন্ড করে কোনো ক্রিম, কোনো প্রবলেম হলে লাগাবে, নাহলে না লাগাবে, মুখে কিচ্ছু লাগাবে না। 30+ থেকে তোমরা যত খুশি স্কিন কেয়ার করো, কোনো প্রবলেম নেই, কিন্তু 30-র আগে করো না, কারণ তাহলে না স্কিনটার 12টা বেজে যায়।